मेरा पोशीदा राज है, ये तो मेरा पोशीदा राज है, इसके बारे में किसी को पता नहीं है। রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা রিবাযুক্ত সম্পদকে ধ্বংস করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর যে সম্পদের সাথে সদকার সম্পর্ক আছে সেই সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বেহেশত জিহর কিতাবের ভিতরে লিখেছেন, এক ব্যক্তি একটা আবাদি জমির নিকট দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে মেঘের ভিতর থেকে একটা গায়েবী শব্দ আসলো, হে মেঘ, অমুক এলাকার অমুক ব্যক্তির ছেলে অমুকের ক্ষেতের ভিতরে পানি দাও, অমুক ব্যক্তির ক্ষেতের ভিতরে অমুক ব্যক্তির আবাদি জমির ভিতরে পানি দাও। লোকটা আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকাইলেন, দেখতে পেলেন যে আকাশের ভিতর থেকে এক খণ্ড মেঘ কোথায় যেন দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কৌতূহল হয়ে মেঘের পিছনে নিল, কোথায় যায় মেঘ, কাকে বৃষ্টি দেওয়ার জন্য মেঘটা রওনা দিয়েছে। এক পর্যায়ে ব্যক্তি হাঁটতে হাঁটতে দেখে একটা পাহাড়ের উপর মেঘটা গিয়ে থামলো, পাহাড়ের উপর মুষলধারে বৃষ্টি হয়ে গেল। এই ব্যক্তি পাহাড়ের চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখে পাহাড়ের উপর বৃষ্টি হয়ে পাহাড় থেকে একটা ড্রেন হয়ে চলে আসছে, পানিগুলো নিচের দিকে নামছে। এই ব্যক্তি বুঝতে বাকি রইল না যে এই পানিটা এই নালা বয়ে বয়ে কোন জমিতে যাবে। ব্যক্তি সে কৌতূহল হয়ে সেই পানির পিছনে নিল, কার জমিতে আল্লাহ তাআলা পানি দেন। গায়েবের মাধ্যমে মেঘকে হুকুম দিলেন অমুক ব্যক্তির জমিনে পানি দাও। এই ব্যক্তি পানির পিছনে নিল, কিছু দূর যাওয়ার পর দেখতে পেল যার জমির দিকে পানি যাচ্ছে সেই ব্যক্তি জমির চতুর্দিকে আলগুলো মেরামত করে দিচ্ছে, পানিটা আটকানোর জন্য মেরামত করে দিচ্ছে। লোকটা ওই খেতলাকে ডাক দিলেন, হে খেতলা ভাই, তোমার নাম কি, তোমার এলাকা কোথায়, তোমার বাড়ি কোথায়? এবার ক্ষেতের মালিক বলল, আমার বাড়ি অমুক এলাকায়। আচ্ছা, তোমার বাবার নাম কি বলো তো দেখি। লোকটা তার নিজের বাবার নাম বলল। আচ্ছা, এবার তোমার নামটা বলো দেখি। লোকটা তার নিজের নামটা বলে দিল। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, ওই যে মেঘের ভিতরে আওয়াজ শুনতে পেয়েছিলাম, গায়েবী আওয়াজ শুনতে পাইছিলাম, মেঘের ভিতর থেকে আওয়াজ আসছিল অমুক এলাকার অমুক ব্যক্তির ছেলে অমুকের জমিতে পানি দাও। এই ব্যক্তির এলাকাও ওইটা, এই ব্যক্তির বাবার নাম মেঘের ভিতরে যে নাম বলা হয়েছে সেইটাই, আবার এই ব্যক্তির নাম ওইটা যা আমি মেঘের ভিতরে শুনেছিলাম। লোকটা আওয়াজ দিল, ভাই তোমার নাম তো আমি ওই আকাশের গায়েবী আওয়াজের ভিতরে শুনতে পাইলাম, তোমার জমিনে পানি দেওয়ার জন্য গায়েবী থেকে আওয়াজ আসছে। ভাই তুমি এমন কোন আমল করো যার বদৌলতে আল্লাহ তাআলা তোমার জমিনে পানি দেওয়ার জন্য মেঘটা আদেশ দিয়েছেন? লোকটা উত্তর দিল, ক্ষেতের মালিক উত্তর দিচ্ছে, ভাই এ মেরা পোশিদা রাজ है, ये तो मेरा पोशीदा राज है, इसके बारे में किसी को पता नहीं है। भाई এটা তো আমার গোপনীয় বিষয়, इसके बारे में किसी को पता नहीं है, এই বিষয় তো দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা আমার গোপন বিষয়। তবুও যেহেতু তুমি আমাকে বলছো, তুমি আমার কারণটা শুনতে চাইছো, ভাই তুমি জেনে রাখো আমার ব্যক্তিগত জীবনে কোনো আমল নাই, তবে আমি একটা আমল আমার সারা জীবন করে আসছি। সেই আমলটা হলো আমার ক্ষেতের ভিতরে যা ফসল উৎপন্ন হয় আমি সকল ফসলকে আমি 3 ভাগে ভাগ করে থাকি। ভাই আমার ফসলগুলোকে 3 ভাগে ভাগ করি, এক ভাগকে আমি আমার পরিবারের জন্য রেখে দেই, আর এক ভাগকে আমি আগামীতে যা আবাদ করব সেই খরচ বহন করার কারণে 2 নম্বর ভাগকে রেখে দেই, আর 3 নম্বর ভাগকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেই। মুআদ্দাস মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার এই ভাগ বন্টনটাকে এমন ভাবে পছন্দ করে নিয়েছিলেন যে তার জমিতে পানি দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মেঘকে আদেশ করেছেন। আজকে আমরা দান খয়রাত করা ভুলেই গিয়েছি, জমি থেকে ফসল আসছে এটাকে আমরা দান খয়রাত করা ভুলেই গিয়েছি, অথচ